আমরা বিএসটি থেকে মোবাইল কোর্টে এসেছি, ম্যাজিস্ট্রেট স্যার উপস্থিত আছেন। আপনি যে দোকানে হেলমেট কিছু পণ্য বাইরে দেখতে পাচ্ছি, একদম মানহীন পণ্য, এগুলোর কোনো কাগজপত্র, কোনো অনুমোদন কিছু আছে? না না, ওই ক্যাপের কোনো অনুমোদন নেই। তো ওগুলো রেখেছেন কেন? কাস্টমারদের চাহিদা। কাস্টমার তো অনেক কিছু চাইতে পারে এসে আপনার কাছে। ভ্যারাইটি পণ্য চাইলাম, আমি কাস্টমার হিসেবে আসলে আমাকে দেবেন? কাস্টমারের সুযোগ সুবিধা হয়েছে যে একটা হেলমেট হারিয়ে গেছে, দেখা গেছে সেকেন্ড সিটের জন্য একটা হেলমেট লাগে, ওই জন্য কাস্টমারের মনে হেলমেট পরা হয় কেন আসলে আপনি জানেন? সেফটির জন্য। সেফটির জন্য। সেকেন্ড সিটে যে বসে তার সেফটির প্রয়োজন নাই? জি, অবশ্যই সেফটির প্রয়োজন আছে। আপনার যে পণ্যগুলো আছে সেগুলো বিএসটি এর লাইসেন্স নেই? হ্যাঁ, সবগুলো নাই, কিছু কিছু যেমন এই যে ক্যাপগুলো, এগুলো দেশি প্রোডাক্ট আমাদের। এই যে ক্যাপগুলো, এই যে কি প্রোডাক্ট এগুলো? এগুলো আমাদের দেশে তৈরি হয় আর কি। কোথা থেকে নিয়েছেন? কোন 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 কোম্পানি? এটা বংশাল থেকে এসে দিয়ে তাদের যায়। কাছ থেকে নিচ্ছেন? এগুলো বংশাল থেকে এসে আমাদের দিয়ে দেয়। আপনি ব্যবসায় ডিলিং করছেন, তার সঙ্গে তো আপনার পরিচয় আছে, যোগাযোগ আছে। কারা তারা? বংশাল থেকে তো এমনি এসে দিয়ে যায়। লোকাল প্রোডিউসার হলে লাইসেন্স থাকবে, তাদের প্রতিষ্ঠান আছে অবশ্যই, সে কারখানা আছে। ওই কোথায় ওগুলো? নাম কি? এই যে এগুলো ওখান থেকেই স্টার? হ্যাঁ হ্যাঁ, এগুলো বিভিন্ন স্টিকারটা ওরা অন্য নাম ছিল। বিভিন্ন নামে Yes, yes. ওই সেমি প্রোডাকশন ওরাই করে। সব বংশাল থেকে? হ্যাঁ, স্টিকারটা কি করে দেয় বিভিন্ন নামে, এক একজন এক এক নামে দেয়। এটা একটু আপনি হাত থেকে উপর থেকে ফেলেন, একটু থ্রো করেন, শক্তি দিয়ে থ্রো করেন। উল্টা হাই হাই, এগুলো কোয়ালিটি না আসলে। ম্যাডাম, এগুলো কোয়ালিটি নিয়ে এগুলো আমরাও বলি, কিন্তু ব্যবসা কিনে নেই, দোকান ভাড়া ঠিক মতো দিতে পারি না, যার কারণে বাধ্য হয়ে কাস্টমারের চাহিদা অনুযায়ী এগুলো আমরা এই জিনিস নিয়ে আপনি এই জিনিস নিলাম, একজন মানুষ পড়ে গেল, তা আঘাত পাইল, তখন তো এটা আপনার উপরে দায় বার্তায়। আমরা যে মোবাইল কোর্টে এসেছি মিরপুর 10 এলাকায়, এখানে আপনার মিলা এন্টারপ্রাইজ নামে যে প্রতিষ্ঠানে আমরা এসেছি, এখানে এসে পেয়েছি যে আপনি হেলমেট জাতীয় পণ্য বিক্রি করছেন। এই হেলমেটগুলো আমাদের বিএসটিআই অত্যাবশ্যকীয় পণ্য, যেটা বিক্রয়, বিপণন বা প্রদর্শন করতে হলেও ওই বিএসটিআই থেকে ছাড়পত্র গ্রহণকারী বা বিএসটিআই লাইসেন্স গ্রহণকারী প্রতিষ্ঠানের যথাযথ পণ্যই আপনাকে বিক্রি করতে হবে, প্রদর্শন করতে হবে। কিন্তু আমরা আপনার এখানে এসে বিএসটিআই লাইসেন্স ব্যতীত কিছু হেলমেট পণ্য পেয়েছি, যেগুলো আপনি আমাদের সামনেই একটা ফেলেছেন পরীক্ষামূলকভাবে। জাস্ট আপনি একবার থ্রো করেছেন, তাতে একদম চুরমার হয়ে গেছে। তো আপনি নিজেই এটা স্বীকার করছেন তো যে এই জিনিসগুলো মানুষকে কোনো রকম নিরাপত্তা দিতে পারে না, তাই না? এইটা তো বিক্রি করাও আপনার জন্য অনলাইন নাকি? আপনি জেনে শুনে এই কাজটা করেছেন এবং এটার যে কোয়ালিটি খারাপ এটাও আপনারা জানেন, কিন্তু আপনাদের কথা যে কাস্টমার চায়। কাস্টমার কারা চায়? কোনো ব্যক্তি যে নিজে বাইক চালায় সে কিন্তু নিজের জন্য কোনো দিন এটা ব্যবহার করে না। এটা কিছু অসাধু লোক আছে যারা হয়তো ব্যবসা করবে বা যে পাঠা উবার চালাচ্ছে, কিন্তু নিজের জন্য যে হেলমেটটা নিচ্ছে সেটা কিন্তু সে একটা পারফেক্ট হেলমেট নিচ্ছে, যেটাতে তার সে নিরাপত্তা পাবে। কিন্তু সে তার সেকেন্ড ম্যান বা রাইডার যারা থাকছে, রাইডারের জন্য যে হেলমেটটা নিচ্ছে সেই হেলমেটটা নিচ্ছে কিন্তু মানহীন। এখন যে মানুষটা ওই মানহীন হেলমেট পরছে সে জানছে যে আরও আমি নিরাপত্তা পাবো, কিন্তু আমার তো মনে হয় এই হেলমেট পরলে আরও যদি কোনো কারণে পড়ে যায়, আপনার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকেই তো তার বড় অ্যাক্সিডেন্ট হবে। রাস্তার আঘাতের কথা বাদে দিলাম, এই হেলমেটের যে ভাঙা অংশ এটাই তো তার মাথার মধ্যে ঢুকে যাবে। তো এইটা যেটা করছেন এটা সম্পূর্ণই আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু আপনি আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এবং মোবাইল কোর্টের সঙ্গে সহযোগিতা করার কারণে এবং আপনার অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো মোটামুটি কাগজ দেখাতে পেরেছেন, এই জন্য আপনাকে আমরা একদম মিনিমাম একটা জরিমানা করছি। আমার বিএসটি আইন 2018 30 ধারা মোতাবেক আপনাকে 15,000 টাকা জরিমানা করা হলো, এটা এখনই আদায়যোগ্য। এবং আপনাকে এটা অঙ্গীকার করতে হবে যে এরপরে যে পণ্যগুলো আপনি রাখবেন শুধুমাত্র বিএসটিআই ছাড়পত্র প্রাপ্ত যে পণ্যগুলো আছে এবং ওই পণ্যের গায়েই যথাযথ এলসি নাম্বার উল্লেখপূর্বক যে সকল তথ্য আপনাকে লাইসেন্সে সন্নিবেশ করার নির্দেশনা দেওয়া আছে